হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম। গেছিলাম নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। তো তাই ভাবলাম একটা ছোটো ভিডিওই করা যাক সেই মুহূর্তটার। তো অনেক দিন ধরে ভাবছিলাম যাবো কিন্তু পরীক্ষা ছিল, তারপর শরীরটা ভালো ছিল না, তাই আর যাওয়া হয়নি। তাই আজকে একটু টাইম বের করে চলে গেলাম মায়ের কাছে। তো যথারীতি সাত সকালেই বেরিয়ে গেছিলাম, তার কারণ মেন কথা, প্রথম কথা রোদ, আর তার দ্বিতীয় কথা ভিড় হয় সেই জেনে ভাবলাম বেলা করে লাভ নেই, যখন যেতেই হবে সকাল সকালে যাই। তো কথা মতো বেরিয়েও পড়েছিলাম, কিন্তু এতটাই রোদ না, কী বলবো, ট্রেন থেকে নামার পর থেকে বুঝতে পারছি যে বিশাল রোদ ট্রেনে ছিলাম হাওয়া খেতে খেতে এসি, অতটা বোঝা যায়নি। তো স্টেশন থেকে নেমে রিক্সা করে চলে গেছিলাম মায়ের মন্দিরের সামনে। ওখানে ব্যবস্থা থাকে ডালা নেওয়ার, জুতো টুতো রাখার, ব্যাগ ট্যাগ রাখার, সেই মতো আমরা করেও নিয়েছিলাম জিনিসগুলো রেখে, জিনিস জুতোটাই মেনলি রেখেছিলাম। তো অনেকজনই ওখানে রোদের চোটে জুতো নিয়েই পরেই চলে যাচ্ছিলো, কারণ এত রোদ পা রাখা যাচ্ছে না। তো আমি আর সেটা করিনি, কারণ হাতে ডালা নিয়ে আবার জুতো পরবো, তার জন্য জুতোটা আমি রেখে এসেছিলাম, শুধু ব্যাগটা নিয়ে এসেছিলাম, কারণ ব্যাগটা এখন অ্যালাউ হচ্ছে তাই। তো আর দেখো তোমরা এখন রোদটা দেখো আর ভিড় দেখো, কোথায় যে লাইনটা পৌঁছেছিলো বলার নয়। তো টুকুস করতে করতে চলে এসেছে মায়ের মন্দিরের পুরো সামনে। আর এসে কী বলবো, ঢুকলাম যখন মায়ের দর্শন করলাম মুখটা, বিশ্বাস করো ভেতরটা না একদম শান্তি পেয়ে গেলাম। তো তোমরাও আমার এই ভিডিও দেখে মাকে দর্শন করে নাও বন্ধুরা। দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা সবাইকে।